হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে এই ভিডিওটা দেখুন, তারপরে কিছু বলি। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এসিএসটি চালানোর জন্য বেস্ট ক্যারেক্টার কম্বো দেখানো হয়েছে। নিউ ক্যারেক্টার রিনকে ইউজ করে এখানে একটা বেস্ট কম্বো বানানো হয়েছে, যেখানে দেখুন এই ক্যারেক্টারগুলোকে ইউজ করা হয়েছে রিন, মকো, রাফায়েল এবং মারো, এবং পেড হিসেবে ইউজ করা হয়েছে উইস্টন এবং বান্টি টোকেনকে ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন যে টেলিপোর্ট করে এখানে আসলো এবং জাস্ট দেখুন সেকেন্ডের মাথায় কিন্তু অ্যানিমিকে মেরে ফেললো। জাস্ট 2 শট এবং অ্যানিমি শেষ 91 এবং 118, এবং আবারও একটি অ্যানিমি শেষ। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনারা প্লিজ ভিডিওতে লাইক করে দিন। চ্যানেলের রিচ বর্তমানে একটু কম আছে, আপনারা বেশি বেশি করে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এখন আমি বিস্তারিত বলি এই ক্যারেক্টারগুলো সম্পর্কে। প্রথমত মারোর কথা বলি। মারোর অ্যাবিলিটি হচ্ছে দূরের কোনো অ্যানিমিকে 25% পর্যন্ত ড্যামেজ দেওয়া, এবং সেটা যদি কোনোভাবে মার্ক করা থাকে তাহলে এক্সট্রা আরও 5%, টোটাল 30% বেশি ড্যামেজ দেয়। এবং মকোর অ্যাবিলিটি হচ্ছে কোনো অ্যানিমিকে মার্ক করা, তাহলে মকো ইউজ করার ফলে মারোর ড্যামেজটা আমরা একটু বেশি পাবো। এবং সেকেন্ডে রয়েছে রাফায়েল। রাফায়েল হচ্ছে মার্কম্যান এবং স্নাইপার জাতীয় গানকে সাইলেন্স করে দেয়, এবং সেগুলো দিয়ে কোনো এনিমিকে ডাউন করলে 85% পর্যন্ত তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়। এবং এখানে রিনের অ্যাবিলিটি হচ্ছে কোনো গ্লোয়াল অথবা এনিমির ওপর যদি আপনি ফায়ার করেন তাহলে রিনের ওপরে থাকা যে 3টি চাকু রয়েছে সেগুলো এনিমির উপরে অথবা গ্লোয়ালের উপরে আঘাত করবে। গ্লোয়ালের উপরে আঘাত করলে এটা সেকেন্ডের মাথায় গ্লোয়ালকে ডিস্ট্রয় করে দেয়, এবং প্রত্যেকটা চাকু কিন্তু এনিমিকে প্রায় 10 থেকে 15 ড্যামেজ দেয়। এটাও কিন্তু খুবই কাজের রয়েছে। সো আপনি এই ক্যারেক্টারগুলো ইউজ করে খেলে দেখতে পারেন, ক্যারেক্টারগুলো ভালোই কাজে দেয়। এবং ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এমন নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য গুড নাইট, টাটা, সি ইউ টুমরো।